প্রিয় ছাত্রছাত্রী, আমি সুজয় হালদার, আপনাদের সুজয় স্যার। বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অধীনে সমস্ত বিএড কলেজগুলিতে বিএড থার্ড সেমিস্টারের প্যাডাগজি অফ সোশ্যাল সায়েন্স মিউজিক অর্থাৎ সঙ্গীত বিষয়ের উপর কিছু বাছাই করা 5 অথবা 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আজকের আলোচ্য বিষয়। প্রথমেই লক্ষ্য করুন, 1 দাগের কোশ্চেনটি হল, সঙ্গীত বিষয়ে একাদশ বা দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্গত যে কোনো একটি একক পাঠ নির্বাচন করে পাঠ বিশ্লেষণ করুন। 2 দাগের কোশ্চেনটি হল, একাদশ বা দ্বাদশ শ্রেণীর সঙ্গীত বিষয় ক্ষেত্রে যে কোনো একটি একক নির্বাচন করুন এবং উপ এককগুলি এবং পিরিয়ড সংখ্যা লিখুন। 3 দাগের কোশ্চেনটি লক্ষ্য করুন, শিক্ষাদান ভিত্তিক বিশ্লেষণের ধাপগুলি আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 4 দাগে, বিএড ট্রেনিংয়ে সঙ্গীত বিষয়ে কেন পূর্বজ্ঞান জানতে হয়। 5 দাগের কোশ্চেনটি হল, অনুশিক্ষণ ও অনুপাঠের মধ্যে পার্থক্যগুলি লিখুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 6 দাগে, অনুকৃতি পাঠের যে কোনো 5টি সুবিধা উল্লেখ করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 7 দাগে, অনুশিক্ষণের ভালো এবং খারাপ দিকগুলি লিখুন। নেক্সট লক্ষ্য করুন 8 দাগে, অনুশিক্ষণের উদ্দেশ্যগুলি বা স্তরগুলি উল্লেখ করুন। 9 দাগের কোশ্চেনটি হল, অনুপাঠ বলতে কি বোঝায়, অনুশিক্ষণের চক্রটি আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 10 দাগে, সংক্ষেপে সঙ্গীত বিষয়ে অনুকৃতি পাঠের নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন। অনুকৃতি পাঠের সঙ্গে সম্পর্কিত 2টি দক্ষতার নাম উল্লেখ করুন। 11 দাগের কোশ্চেনটি লক্ষ্য করুন, আধুনিক শিক্ষার উপযোগী ভালো সঙ্গীত শিক্ষকের গুণাবলী বর্ণনা করুন। 12 দাগের কোশ্চেনটি হল, সঙ্গীত শিক্ষকের পেশাগত উন্নয়নের গুরুত্ব লিখুন। 11 অথবা 12 দাগের এই 2টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন আপনারা পরীক্ষাতে অবশ্যই পাবেন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 13 দাগে, দেশ ভ্রমণ এবং শিক্ষামূলক ভ্রমণ শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করুন। 14 দাগের কোশ্চেনটি হল, প্রদর্শনী বলতে কি বোঝায়, একজন সঙ্গীত শিক্ষক হিসেবে আপনি কিভাবে প্রদর্শনীর ব্যবস্থাপনা করবেন। 15 দাগের কোশ্চেনটি লক্ষ্য করুন, সঙ্গীত বিষয়ে দেওয়াল পত্রিকার গুরুত্বগুলি সম্পর্কে লিখুন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্রথমেই সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্কে গিয়েও জয়েন হয়ে ভিডিওগুলি আপনারা দেখতে পারেন, অথবা ডেসক্রিপশানে হিস্ট্রি, জিওগ্রাফি, ফিলোজফি, এডুকেশন, পল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, কমার্স বিষয়ের সাজেশনের লিঙ্ক দেয়া আছে, সেখানে গিয়েও ভিডিওগুলি দেখতে পারেন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 16 দাগে, সঙ্গীত বিষয়ে দেয়াল ও বার্ষিক পত্রিকার গুরুত্ব সংক্ষেপে ব্যাখ্যা করুন। 17 দাগে কোশ্চেনটি হল, বিষয় ক্লাবের সংজ্ঞা দিন। 18 দাগে কোশ্চেনটি হল, উদাহরণসহ ধার্যকরণ ও মূল্যায়নের পার্থক্য নির্ণয় করুন। 19 দাগের কোশ্চেনটি হল, সঙ্গীত পাঠে মেলা ও প্রদর্শনী বিষয়ে টিকা লিখুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 20 দাগে, বিতর্ক কাকে বলে, উচ্চ মাধ্যমিক স্তরে সঙ্গীত বিষয়ের গুরুত্ব লিখুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, মূল্যায়নের বিভিন্ন ধাপগুলি আলোচনা করুন। 22 দাগে কোশ্চেনটি হল, গঠনগত ও সমষ্টিগত মূল্যায়নের প্রভেদগুলি লিখুন। 23 দাগে কোশ্চেনটি হল, সঙ্গীতের ভালো পাঠ্যপুস্তকের 5টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 24 দাগে, মূল্যায়নের সংজ্ঞা দিন। সঙ্গীতের ক্ষেত্রে ব্যবহৃত অন্ততপক্ষে 4টি বিভিন্ন প্রকার মূল্যায়নের প্রকারভেদ সম্পর্কে লিখুন। নেক্সট লক্ষ্য করুন, নির্ণায়ক অভিক্ষার 2টি সুবিধা ও অসুবিধা উল্লেখ করুন। 26 দাগের কোশ্চেনটি হল, মূল্যায়ন ও পরিমাপের মধ্যে পার্থক্য আলোচনা করুন।
নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 27-এর দাগে, একজন সঙ্গীত শিক্ষকের পক্ষে শিখন নকশার মধ্যে পাঠের জন্য উপযুক্ত নির্দেশনার আচরণগত উদ্দেশ্যগুলির উল্লেখ করা প্রয়োজন কেন? 28-এর দাগে কোশ্চেনটি লক্ষ্য করুন, পারদর্শিতা অভিজ্ঞা কি? একটি পারদর্শিতার অভিজ্ঞা প্রস্তুত করুন এবং 6টি ভিন্ন ভিন্ন কাম্য আচরণগত উদ্দেশ্য উল্লেখ করুন। এখানে ব্লুপ্রিন্টের প্রয়োজন নেই। 29-এর দাগের কোশ্চেনটি লক্ষ্য করুন, পাঠ্যপুস্তকের উপযোগিতাগুলি ব্যাখ্যা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 30-এর দাগে, একাদশ বা দ্বাদশ শ্রেণীর সঙ্গীত বিষয় ক্ষেত্রে যে কোনো একটি একক নির্বাচন করুন এবং উপ এককগুলি এবং পিরিয়ড সংখ্যা লিখুন। আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।